বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় শিক্ষার্থীরা, আজকে বাক্যের দ্বিতীয় অংশে আলোচনায় থাকছে গঠন অনুসারে বাক্য কত প্রকার ও কি কি। অর্থাৎ আমরা এর আগে প্রথম আলোচনায় বাক্য সম্পর্কে আলোচনা করেছিলাম, বাক্যের কয়টি অংশ ও কি কি উদাহরণ সহ আলোচনা করেছিলাম। তো আজকের আলোচনার বিষয় হচ্ছে গঠন অনুসারে বাক্য কত প্রকার ও কি কি। তো প্রথমে কত প্রকার আমরা জেনে নেই। গঠন অনুসারে বাক্য হচ্ছে 3 প্রকার। তাহলে গঠন অনুসারে বাক্য 3 প্রকার। 1 নম্বর সরল বাক্য, 2 নম্বর জটিল বাক্য, 3 নম্বর হচ্ছে যৌগিক বাক্য। যৌগিক বাক্য। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এই টপিকটা খুবই সুন্দরভাবে পড়ে নেবে, কারণ হচ্ছে এইচএসসি পরীক্ষার্থীদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। অর্থাৎ বাক্য সম্পর্কে যে প্রশ্নগুলো আসে এর মধ্যে অন্যতম 99% আসার সম্ভাবনা হচ্ছে গঠন অনুসারে বাক্য কত প্রকার কি কি। তাহলে আমরা জানলাম যে গঠন অনুসারে বাক্য 3 প্রকার: সরল বাক্য, জটিল বাক্য এবং যৌগিক বাক্য। তাহলে আমরা সরল বাক্য সম্পর্কে তার সংজ্ঞাটা জেনে নেই যে সরল বাক্য কাকে বলে। সরল বাক্য যে বাক্যের একটি সমাপিকা ক্রিয়া থাকে তাকে সরল বাক্য বলে। তাহলে যে বাক্যে একটি সমাপিকা ক্রিয়া থাকে তাকে সরল বাক্য বলে। যেমন আমরা যদি সংজ্ঞা জানি যে সীমা বিদ্যালয়ে যায়। তাহলে এখানে আমরা যদি খেয়াল করি যে এখানে যায় হচ্ছে ক্রিয়া, যাওয়াটা হচ্ছে ক্রিয়া, তার সীমাটা হচ্ছে এখানে কর্তা। তাহলে এখানে একজন কর্তা আছে আর একটি সমাপিকা ক্রিয়া আছে। তাহলে এটি হচ্ছে একটি সরল বাক্য। তাহলে এরপরে আমরা যদি জানি যে জটিল বাক্য কাকে বলে, যে জটিল বাক্য সম্পর্কে যদি আমরা সংজ্ঞাটা জানি যে জটিল শব্দের অর্থই কঠিন। আমরা যেমন সরল শব্দের অর্থ জানি যে সোজা, জটিল মানেই কঠিন। আসলে একটু কঠিন, বেশি একটা কঠিন নয়। যদি একটু খেয়াল করো, জটিল বাক্যের সংজ্ঞাটা আমরা জেনে নেই যে একটি মূল বাক্যের একটি
মূল বাক্যের অধীনে এক বা একাধিক আশ্রিত বাক্য যুক্ত হয়ে জটিল বাক্য গঠিত হয়। তাহলে একটি মূল বাক্যের একটি মূল বাক্যের অধীনে এক বা একাধিক আশ্রিত বাক্য যুক্ত হয়ে জটিল বাক্য গঠিত হয়। যেমন আমরা যদি একটা উদাহরণ দিই, উদাহরণের মাধ্যমে সহজেই বোঝা যাবে। সে আসা মাত্রই বিদ্যুৎ চলে গেল। খেয়াল করো যে সে আসা মাত্রই বিদ্যুৎ চলে গেল। তাহলে এখানে যদি আমরা খেয়াল করি যে সে আসা মাত্রই বিদ্যুৎ চলে গেল, এখানে একটা বাক্য সে আসা মাত্রই, এটা একটা বাক্য, আর বিদ্যুৎ চলে গেল এটা একটা বাক্য। এখানে দুইটি বাক্য। যদি আমরা খেয়াল করি প্রথম বাক্যটা সে আসা মাত্রই, এখানে খেয়াল করি প্রথম বাক্যটা সে আসা মাত্রই, তাহলে এখানে অর্থটা পরিপূর্ণ নয়। সে আসা মাত্রই কি হয়, মনের মধ্যে একটা প্রশ্ন জাগে, সে আসা মাত্রই কি হয়। কিন্তু যখন আমরা দ্বিতীয় বাক্যটা বিদ্যুৎ চলে গেল, পুরোপুরি এখানে বিদ্যুৎ চলে গেল, প্রশ্ন করলে কি চলে গেল, বিদ্যুৎ চলে গেল, তাহলে আর প্রশ্ন থাকে না। তাহলে প্রথম বাক্যটা সে আসা মাত্রই সেটা হচ্ছে আশ্রিত বাক্য, আর বিদ্যুৎ চলে গেল এটা হচ্ছে প্রধান বাক্য। তাহলে একটা প্রধান বাক্যের সঙ্গে এক বা একাধিক আশ্রিত বাক্য মিলে একটি জটিল বাক্য গঠিত হয়। তাহলে আমরা এরপরে যৌগিক বাক্যটার একটা সংজ্ঞা জেনে নেই যে যৌগিক বাক্য কাকে বলে। তাহলে যৌগিক বাক্যের সংজ্ঞাটা যদি আমরা জেনে নেই, যৌগিক মানেই বোঝায় যে একাধিক বাক্য থাকবে। যৌগিক মানে আমরা যৌগিক বলতে যে কোনো কাজ যৌগিক বলতে বোঝাইলেই একাধিক বোঝায়। তাই যৌগিক বাক্যের আমরা সংজ্ঞাটা জেনে নেই। যৌগিক বাক্য যৌগিক বলতেই এক বা একাধিক। তাহলে এখানে যৌগিক হবে এক বা একাধিক সরল বা জটিল, সরল বা জটিল বাক্য মিলে যৌগিক বাক্য গঠিত
হয়। তাহলে এক বা একাধিক সরল বা জটিল বাক্য মিলে একটি যৌগিক বাক্য গঠিত হয়। যেমন আমরা যদি একটা উদাহরণ দেই, রহিম ভাত খায় আর রহিমা বাজারে যায়। তাইলে আমরা যদি এখানে খেয়াল করি যে রহিম ভাত খায়, এটা একটা বাক্য এই পর্যন্ত। আর আরটা এখানে সংযোগকারী হিসেবে ব্যবহৃত হয়েছে। আর রহিমা বাজারে যায়, এইটুকু হচ্ছে রহিমা বাজারে যায়, এইটুকু হচ্ছে আরেকটা বাক্য। তাহলে এখানে দুইটা বাক্য মিলে, দুইটা সরল বাক্য মিলে একটি বাক্যে রূপান্তরিত হয়েছে। এটা হচ্ছে যৌগিক বাক্য। তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আসলে খুব সহজ এই টপিকটা, যদি আমরা একটু মনোযোগ সহকারে পড়ি, আশা করি সবাই বুঝতে পেরেছ। যারা আরও কোনো প্রশ্ন থাকে যদি কারো, তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবে। তাহলে নিশ্চয়ই কমেন্টের উত্তর দিয়ে আরও সহজ করে বোঝানোর চেষ্টা করব। ধন্যবাদ সবাইকে। আল্লাহ হাফিজ।